দয়া করে তৃণমূলের প্রার্থীরা কলের টাকা ফেরত দিয়ে ভোট চাইতে আসবেন। পঞ্চায়েত ভোটের আবহে এই রকমই পোস্টার পড়ল হুগলি জেলার কোদালিয়ায়। তৃণমূলের প্রার্থীরা ভোট চাইতে এলে টাকা কলের ফেরত দিতে হবে, এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন সেখানকার বাসিন্দারা। কোদালিয়া ২ নম্বর পঞ্চায়েতের নলডাঙ্গা কৃষ্ণপুর এলাকার বিভিন্ন জায়গায় এই পোস্টার দেখা গিয়েছে। নাগরিক সমাজের নামে এই পোস্টার দেওয়া হয়েছে, যা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। ভোটের আগে এলাকায় পড়ল পোস্টার, আর তাতেই অস্বস্তিতে শাসক দল তৃণমূল কংগ্রেস। পঞ্চায়েতের দেওয়া কলে জল পড়ে না, ভোট চাইতে গেলে কলের টাকা ফেরত দেওয়ার দাবিতে হুগলির ব্যান্ডেলের কোদালিয়ায় এই পোস্টার দেওয়া হয়েছে। পঞ্চায়েত ভোটের দিন ঘোষণার পর মনোনয়ন পর্ব চলছে। ভোট নিয়ে জোর লড়াই শাসক বিরোধীদের। এরই মধ্যে উঠে আসছে নানা অভিযোগ, যেমন কোদালিয়া ২ নম্বর পঞ্চায়েতের নলডাঙ্গা কৃষ্ণপুর এলাকার বিভিন্ন জায়গায় এদিন দেখা গেল পোস্টার। তৃণমূল প্রার্থীরা যদি ভোট চাইতে যায় তাদের কলের টাকা ফেরত দিতে হবে, এই মর্মে পোস্টার মারা হয়েছে নাগরিক বৃন্দের নামে। বিজেপির অভিযোগ, পঞ্চায়েত থেকে জলের লাইন দেওয়ার জন্য টাকা নেওয়া হয়েছিল, যদিও সেই কল থেকে জল পড়ে না। এই প্রচন্ড গরমে জল না পেয়ে কষ্ট হচ্ছে, তাই নাগরিক সমাজের এই পোস্টার। আমাদের কলে জল পড়েই না। জল পড়ে না? না। এই জল নিয়ে বিভিন্ন জায়গায় আপনাদের পোস্টার পড়েছে। জলের এই যে আপনাদের পোস্টে বিভিন্ন সবারই এখানে প্রত্যেকেরই অসুবিধা হচ্ছে। জল কতক্ষণ থাকে আপনাদের এখানে? পৌনে 1 ঘন্টা। পৌনে 1 ঘন্টা? জোরে পড়ে জল? না না, সরু একবারে সুতোর মতন, 1 ঘন্টাও পুরো থাকে না। অসুবিধা হয় তো? খুবই অসুবিধা হয় আমাদের, খুবই অসুবিধা। আর বাড়ির জলই পায় না, এখান থেকে ওখান থেকে নিয়ে আসতে হয়। রোজ জল এক দিন 3 বেলার মধ্যে 1 বেলা দেয় না, রোজই দেয়, কিন্তু 1 বেলা হয়তো এক দিন দেয় না। এই পোস্টারগুলো কি মানে আপনারা নাগরিকরাই মেরেছেন? সকালে দিলে বিকেলে দেয় না, আর বিকেলে এই দিলে সকালে দেয় না। জল নিয়ে বিভিন্ন জায়গায় আপনাদের এখানে পোস্টার পড়েছে, এটা কি লেখা রয়েছে কোদালিয়া 2 নাগরিক বৃন্দ। মানে আপনারা এলাকার লোকেরাই কি দিয়েছে? এলাকার লোকেরাই দিয়েছে, প্রত্যেকের মতবাদ নিয়ে হয়তো। মানে ওই জল পড়েই না, একদম পড়তে পড়তে জল চলে গেলে আর জলই পায় না। তা কি করবো এখন? জল যদি না পড়ে এখন অসুবিধা হয়, তখন আস্তার কল থেকে নাহলে কারোর বাড়ি থেকে তখন নিয়ে আসতে হয়। এবার জল না পেলে জলটাই তো আগে দরকার আমাদের। জলটা না হলে তো কোনো কাজ হবে না। রোজ জল পান? রোজ কোনোদিন 1 বালতি পাই, কোনোদিন পাই না। জলের প্রেশার আছে? না, 1 ঘন্টা ধরে একটা বালতি পড়ে। এবার যদি 7:30টায় জল দেয়, 8:30টায় জল চলে যায়, তাহলে এবার কতক্ষণ থাকবে শুধু জল পড়লে? মানে জল কি পড়ে না, জোরে পড়ে না। বিজেপির সাধারণ সম্পাদক সুরেশ সাউ জানিয়েছেন, সাধারণ মানুষের বাড়িতে জল পৌঁছে দেওয়ার জন্য একটি কেন্দ্রীয় প্রকল্প, সেই প্রকল্পের কলের জন্য টাকা নিয়েছিল স্থানীয় তৃণমূল নেতারা। কোথাও 4,000, কোথাও 5,000, কোথাও আবার 10,000 টাকাও নিয়েছে। মানুষ তো টাকা ফেরতের দাবি জানাবেই, তৃণমূলের কোনো প্রার্থীকেই ভোট দেওয়া উচিত নয়। পিএইচই প্রকল্পের যে কল, এই কল সম্পূর্ণ কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে বিনামূল্যে প্রত্যেকটা মানুষের বাড়ি বাড়ি পৌঁছানো হবে। সেই কলের জন্য তৃণমূলের স্থানীয় নেতারা একাধিক জায়গা, কোথাও 4,000, কোথাও 5,000, কোথাও 10,000 টাকা পর্যন্ত নিয়েছে। সুতরাং মানুষ তো দাবি জানাবেই সেই টাকা ফেরত দেওয়া হোক। ভোট কেন তাদের দিতে যাবে? ভোট তখনই দেবে যখন এই টাকা ফেরত দেওয়া হবে। সম্পূর্ণ এই টাকা বেআইনিভাবে নেওয়া হয়েছে, তো টাকা তো আজকে এলাকার নাগরিকরা ফেরত চাইবেই। সেটাই হয়েছে। পোস্টার যারা মেরেছে ঠিক করেছে। এই টাকা যতক্ষণ ফেরত না দেওয়া হবে ততক্ষণ তৃণমূলের কোনো ক্যান্ডিডেটদের ভোট দেওয়াই উচিত না আমার মনে হয়। অন্যদিকে এই সমস্ত অভিযোগ উড়িয়ে কোদালিয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান তিনি জানিয়েছেন, এগুলির সমস্তই বিরোধীদের চক্রান্ত। ভোট এলেই এলাকা উত্তপ্ত করার চেষ্টা করে। কোদালিয়া কোনো ভোট পাবে না বিজেপি, এই সমস্ত কারণে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। দেখুন, এগুলো সমস্ত বিজেপির চক্রান্ত। যতদিন দেখেছি ভোট আসতেই ওদের একটা চক্রান্ত শুরু হয় এবং এলাকা উত্তপ্ত করার জন্য। এমনিতে কোনোদিন ভোট পাবে না বিজেপি এইখানে কোদালিয়া 2-এ। মানুষকে হাওয়া গরম করার জন্য এইসব প্রচার, আর কিচ্ছু নয়। এই টাকা কি নেওয়া হয়েছিল এই যে কলের? এটা ভিত্তিহীন কথাবার্তা। এর আগে অনেক পোস্টার পড়েছে, কোনো তথ্য নেই ওদের কাছে। কিছু একটা বলে মানুষের মধ্যে প্রচারে আসতে চাইছে, বাকি কিছু নয়। বিজেপি বলে কোদালিয়া 2-এ কোনো নামগন্ধ নেই, শুধু চক্রান্ত করে এইসব লেখা, নাগরিকের নাম, এলাকাবাসীর নাম,
এই বিভ্রান্ত করছে মানুষ, আর কিচ্ছু নয়। তৃণমূলের দাবি বাড়ি বাড়ি জল দেওয়া হয় জল স্বপ্ন প্রকল্পের মাধ্যমে, সেখানে কোনো টাকা নেওয়া হয়নি। ভোটে জিততে পারবে না, সেই কারণেই বিজেপি এইসব করে বেড়াচ্ছে। অন্যদিকে স্থানীয় বাসিন্দারা তারা জানাচ্ছেন খুব কম সময় জল দেওয়া হয়, তাও জল পড়ে না কল থেকে। পানীয় জল নিয়ে খুব সমস্যায় রয়েছেন তারা। হুগলি থেকে সোমনাথ ঘোষের রিপোর্ট, ট্রাইব টিভি।